চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা সত্ত্বেও কেন চ্যানেল ডাউন হয়ে যায়, কেন চ্যানেলের ইমপ্রেশন ডাউন হয়ে যায়, কেন ভিডিও আপলোড দিলে 10টা ভিউজ এসে থেমে যায়, আজকের এই ভিডিওতে এই সিক্রেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যদি আপনারা ইউটিউবের এই সিক্রেটটা যদি বুঝতে পারেন, মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটাকে আপনারা বুস্ট করাতে পারবেন। কোনো রকম প্রমোট ছাড়াই আপনার চ্যানেল বুস্ট হবে মাত্র 24 ঘন্টায়, যদি ইউটিউব অ্যালগোরিদমকে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো আজকের এই ভিডিওতে ইউটিউবের যে গোপন সিক্রেট সেটাই কিন্তু শেয়ার করব। কেন একটি চ্যানেল ডাউন হয়ে যায়, কেন চ্যানেলের ইমপ্রেশন ডাউন হয়ে যায়, কেন ভিডিও আপলোড দিলে 10টা-15টার বেশি ভিউজ আসে না, আজকের এই ভিডিওতে সেই সিক্রেটটাই কিন্তু বন্ধুরা শেয়ার করব। যদি আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা, একটি চ্যানেল ডাউন হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হলো সেই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও ডিলিট করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা যতই বড় হোক না কেন, আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। ইউটিউব ইমপ্রেশন কিন্তু ড্রপ করে দেবে বন্ধুরা, কোনো মতেই আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন না। আমি এ বিষয়ে ইউটিউবের সাথে সরাসরি কথা বলেছি, স্যার কেন চ্যানেল ডাউন হয়ে যায়? আমি তো নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, ভালো কন্টেন্ট কোয়ালিটি আপলোড দিচ্ছি, ভালো থাম্বনেল তৈরি করছি, তারপরও কেন আমার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে? স্যার প্লিজ হেল্প মি। তো ইউটিউব থেকে যে অ্যান্সারটা দেওয়া হয়েছে, ইউটিউব সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে, যদি আপনার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে থাকেন তাহলে একটা কথা মাথায় রাখেন, যতই আপনার চ্যানেলটা বড় হোক না কেন, যদি আপনার চ্যানেল থেকে ভুল কর্মে বা কোনো এক কারণে যদি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করেন তাহলে আপনার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। ভিডিও আপলোড করলে 20-25টার বেশি ভিউজ পাবেন না। তো দেখুন, আমি এটাও বলেছি যে আমি যে ভিডিওটা ডিলিট করেছি, আমার ভিডিওতে স্ট্রাইক এসেছিল, আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছিল, এই জন্যই কিন্তু আমার ভিডিওটা আমি ডিলিট করেছি স্যার। কিন্তু সেখানে ইউটিউব অ্যান্সার দিয়েছে আপনি ভিডিওটা ডিলিট না করে আপনি সেই ভিডিওটাকে প্রাইভেট করে বা আনলিস্টেড মোডে রেখে আপনি রাখতে পারতেন, কিন্তু ভিডিও ডিলিট করেছেন, এই জন্যই কিন্তু আপনার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, মানে টেক ডাউন হয়ে গেছে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যেসব চ্যানেলে 1 মিলিয়ন, 10 লাখ, 5 লাখ সাবস্ক্রাইবার চ্যানেলে থাকতেও তারা ভিডিও আপলোড দিলে 1000, 5000 এরকম কিন্তু বন্ধুরা ভিউজ আসে। যেসব চ্যানেলে ভিডিও আপলোড দিলে ঘন্টার মধ্যে 1 লাখ ভিউজ আসার কথা ছিল, সেই সব চ্যানেলে কিন্তু 500, 600, 300-র বেশি ভিউজ আসে না। এর একটাই কারণ হলো সেই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা হয়েছিল, এই জন্যই কিন্তু সেই সব চ্যানেলের রিচ ইউটিউব ডাউন করে দিয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আমার কাছে অনেকেই কমেন্ট করেন, ভাই কোনো মতেই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না, এত ভালো ভালো কন্টেন্ট আপলোড দিচ্ছি কিন্তু 10টা, 15টা, 50টার বেশি আমি ভিউজ পাচ্ছি না। ভাই প্লিজ একটু হেল্প করেন। ভাই আমি কি হেল্প করব? আমি আপনাদেরকে কি হেল্প করবো বলেন? যদি চ্যানেল থেকে আপনারা ভিডিও ডিলিট করে থাকেন তাহলে কোনো মতেই সম্ভব না সেই চ্যানেলটাকে গ্রো করানো। বন্ধুরা, আপনার চ্যানেল যদি ফ্রিজ হয়ে গিয়ে থাকে তাহলে শুধুমাত্র একটা ট্রিক যদি আপনারা ফলো করতে পারেন, আর যদি এই ট্রিকটা যদি আপনারা করেন তাহলে যত বড়ই আপনার চ্যানেল ডাউন হোক না কেন, আপনার চ্যানেলটা কিন্তু পুনরায় বন্ধুরা বুস্ট হবে। কি করে বুস্ট করাবেন সেই সিক্রেটটা আমি আপনাদেরকে বলবো। এর জন্য ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে বা দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভাই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, সেই সিক্রেটটাই কিন্তু শেয়ার করব যে আপনার ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেল, আপনার ডাউন হয়ে যাওয়া চ্যানেল কিভাবে আপনারা পুনরায় গ্রো করাবেন। ভিডিও আপলোড দিলে 24 ঘন্টার মধ্যে আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। কি সেই সিক্রেট? সেই সিক্রেটটাই কিন্তু বলছি। তো বন্ধুরা, সেই সিক্রেটটা হলো আপনাকে এমন কন্টেন্ট আপলোড করতে হবে, আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে সেই সব চ্যানেলগুলিকে টার্গেট করতে হবে, যে ওই সব চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট আপলোড করা হচ্ছে। আপনি সেই সব কন্টেন্টগুলোকে ফলো করুন আর সেই সব চ্যানেলগুলোকে ফলো করুন, ঠিক আছে? যে সেই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে, যখনই দেখবেন সেই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনার রিলেটেড, ঠিক আছে, তখনই আপনি কি করবেন, সেই ধরনের একটা ভিডিও তৈরি করে ফেলবেন, সাথে সাথে সেই ধরনের একটা ভিডিও তৈরি করে ফেলবেন এবং সেই চ্যানেল থেকে সেই ভিডিওর টাইটেলটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই ভিডিওর টাইটেলে বসিয়ে দেবেন। এবং সেই ধরনের কিছু কিছু ভিডিও রয়েছে যেসব ভিডিওগুলো র্যাঙ্কে রয়েছে, ঠিক আছে, সেই সব ভিডিও 4-5টা ভিডিওর লিঙ্ক বা টাইটেল কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে সেই সব ইউটিউবারদের চ্যানেলের যে নাম সেটাকে আপনি ট্যাগে দিয়ে ভিডিওটাকে আপলোড করে দেবেন। দেখবেন বন্ধুরা 100% আপনার চ্যানেল গ্রো হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরও একটা কাজ করতে পারেন, ভিডিও আপলোডের সময়
আপনি সেই সব চ্যানেলকে মেনশন করতে পারেন ডেসক্রিপশন বক্সে, মেনশন দিয়ে আপনারা ভিডিওটাকে পাবলিশ করে দেবেন। তাহলে কি হবে, আপনি যখন ভিডিওটাকে আপলোড করবেন সেই সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মেনশানে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে, ঠিক আছে। এবার ওই সব চ্যানেলে যেসব অডিয়েন্সরা রয়েছে তাদের সামনে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করাবে, ঠিক আছে। আর যদি আপনার কন্টেন্টের দম ভালো হয়, আপনার কন্টেন্টের যদি মান ভালো হয়, তাহলে অবশ্যই সেই চ্যানেলে যে অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে, কারণ তাদের ব্রাউজ ফিচারে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব ঘোরাবে, ঠিক আছে। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে, যদি থাম্বনেল ভালো লাগে, তাহলে আপনার ভিডিওর থাম্বনেলে ক্লিক করে তারা আপনার ভিডিওটা ওয়াচ করবে সম্পূর্ণ। বন্ধুরা, এটাই হলো সবচাইতে বড় একটা ট্রিক, এটা আপনারা ফলো করতে পারেন। যাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে তারা অবশ্যই এই ট্রিকটা ফলো করতে পারেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু পুনরায় বন্ধুরা গ্রোথ শুরু হয়ে যাবে। আর চ্যানেল থেকে কোনো মতেই ভিডিও ডিলিট করতে যাবেন না, যা হয়ে যাক না কেন। যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক, যদি কোনো স্প্যামিং, যদি কোনো ক্লেম যদি আপনার ভিডিওতে আসে, সেই ভিডিওটাকে ডিলিট না করে আপনারা প্রাইভেট বা আনলিস্টেড মোডে রেখে আপনারা সেভ করে রাখতে পারেন, কিন্তু কোনো মতেই চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে যাবেন না। চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে কিন্তু আপনার চ্যানেলও বন্ধুরা ইউটিউব একেবারে শেষ করে দেবে, একেবারে রিচ ডাউন করে দেবে, আপনার চ্যানেল কোনো মতেই কিন্তু গ্রো করাতে পারবেন না। এবং নিয়মিত আপনাকে কাজ করতে হবে, আর ধৈর্য ধরতে হবে। আর সাবস্ক্রাইব ভিউজ নিয়ে পাগল হলে হবে না, যে আমার সাবস্ক্রাইবার্স কেন আসছে না, ভিউজ কেন আসছে না, বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপটা দেখছেন আপনি, এতে কিন্তু আপনার যেটা মন মানসিকতা, যেটা ইচ্ছা শক্তি, সেটা কিন্তু ধ্বংস হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, অবশ্যই আপনার যে মন মানসিকতা সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি বারবার আপনি ভিডিওর অ্যানালাইটিক্সটাকে চেক করতে থাকেন, ভিউজ আসছে না, এতে আপনার ভিডিও করার যে একটা আগ্রহ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিউজের দিকে না তাকিয়ে, সাবস্ক্রাইবারের দিকে না তাকিয়ে আপনার মতো করে আপনি এগিয়ে যান এবং প্রতিদিন একটা করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন, ভালো থাম্বনেল তৈরি করুন, তাহলে দেখবেন আপনার ডেড হয়ে যাওয়া চ্যানেল খুব দ্রুতই গ্রো করছে। কিন্তু এ বিষয়ে ইউটিউবের কাছ থেকে কোনো আপনারা হেল্প পাবেন না। আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।